এই যে জান্নাত দুনিয়াতে ফিল করেছি এই জান্নাত, এবং অন্য সালাফরা বলতেন দুনিয়াতে আমরা রাতের তাহাজ্জুদ নামাজ আদায় করতে গিয়ে, গভীর রাতে ইবাদত করতে গিয়ে যে জান্নাত ফিল করেছি, আল্লাহ যদি জান্নাতে আমাদেরকে এতটুকু দেয় তাইলে যথেষ্ট, এর চেয়ে বেশি লাগে না। বুঝতে পেরেছেন? এই রিপিট, যে তারা গভীর রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করার সময় তারা যেই গুড ফিল করতেন, তারা বলছেন যে এইটুকু ফিলিং যদি জান্নাতে আমরা পাই তাহলে দ্যাট ইজ এনাফ। কিন্তু এটা তো সবসময় মানুষ পায় না। আপনি দেখবেন ইমান একটা হাইটে একেবারে পিকে কখনো কখনো আমরা থাকি, তাই না? ইমান একেবারে পিকে কখনো কখনো থাকি, এত ভালো লাগে ইবাদত করতে, আবার কখনো কখনো খুবই লো অবস্থায় থাকি, ইবাদত করতে মনে চায় না। আপনি যখন পিকে থাকেন, এইটা যদি সব অবস্থায় থাকে তাহলে কি হাদিস শেষে রাসূলুল্লাহ বলেছেন লাসওয়াফাতকুমুল মালাইকা, তাহলে তো ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়ে তোমাদের সাথে হ্যান্ডশেক করতে রাস্তায়। কিন্তু ওয়ালাকিন সাআ ওয়া সাআ, কিন্তু ইমানের ডাউন এন্ড আপ আছে, আপ আছে ডাউন আছে, এটাই ইমান। এটা দুনিয়াতে আপনি ওই লেভেলের ইমান, একেবারে নবী রাসূলদের স্ট্যাটাসে অলজ আপনি থাকবেন, কিন্তু কখনো কখনো একেবারে পিকে উঠে যায়, কখনো কখনো আবার একেবারে মানে ডাউনে চলে যায়। এগুলো আমরা কখন ইমানটাকে তাজা করতে পারি, শক্তিশালী করতে পারি, যখন আমরা হালাকাতে আসি, দিনই কথাগুলো শুনি। এ কারণে কোরআনে দেখবেন একই কথা বারবার বলা হয়েছে। আপনি যদি কোনো নোবেল উপন্যাসে যদি দেখতেন যে একই কথা 10 বার বলা হয়েছে, তাহলে আপনি ছুঁড়ে ফেলে দিতেন, এইটা পড়বো একই কথা এতবার বলে কেন? কেউ দেখিয়েছেন কোরআন একটা কথা কতবার বলে? 100বার, 1000বারও বলেছে, তারপর আপনার বিরক্তি লাগে না। কারণ কি? এই জায়গা হচ্ছে নসিহা, মজাটা এই জায়গায়, কল্যাণের কথা বারবার বলা লাগে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি হয়তো একই কথা শুনছেন, কিন্তু কোনো একজন মানুষের কাছে শোনার পর আপনার মধ্যে এমন প্রভাব তৈরি হলো যে আপনি করতে মনে হয়েছে, অথচ আপনি জিনিসটা জানতেন, কিন্তু তারপরে এভাবে আপনি কখনো ভাবেন নাই। প্রিয় ভাইরা বোনেরা, এ কারণে নিজেদের উপর জুলুম করা ঠিক না। নিজেদের আত্মাকে কষ্ট দেওয়া মানে হচ্ছে নিজেদের উপর সত্যিকার অর্থে জুলুম করা। অথবা আপনার আত্মার উন্নয়নের জন্য আপনাকে কাজ করতে হবে, অন্য কেউ করবে না, কোনোদিন কেউ করবে না। আপনার জান্নাত আপনাকে কিনতে হবে, বিলিভ মি। কেউ আপনার জান্নাত কোনোদিন কিনবে না, আপনার জন্য জান্নাত কেউ কিনবে না। কিন্তু আপনার জান্নাতকে আপনাকে কেনার জন্য কাজ করতে হবে। তো সেই কারণে জান্নাত কেন তো একটা বড় সড়ো জায়গা কি হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, তার একমাত্র প্রতিদান কি? জান্নাত। জান্নাত ছাড়া কোনো প্রতিদান না, একমাত্র প্রতিদান জান্নাত। তাহলে আমি জান্নাতের জন্য এই কাজ করবো না কেন? আচ্ছা, আমরা দুনিয়াতে কষ্ট করে পড়াশোনা করি অথবা ব্যবসা বাণিজ্য করি, একটু বুড়ো হলে, বয়স হলে যেন একটু ভালো থাকতে পারি। পোলাপাইনের পড়াশোনা করি, আমরা যখন একটু বয়স হবে তখন যেন তারা আমাদেরকে একটু কমফোর্ট দেয়। এই কমফোর্টের বয়স কতটুকু? আপনি যখন 50, 60, 65 পর্যন্ত আমরা কাজই করি, তাহলে আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমরা কতটুকু বেনিফিট নেব? এতটুকুর জন্য যদি আমরা এখানে 20, 30, 40 বছর ব্যয় করতে পারি, তাহলে যেটা অনাদি অনন্ত, যেদিন কেবলমাত্র আমাদের আমল নামাগুলো আল্লাহর কাছে উঠবে, সেই দিন হলো 10,000 বছর, তাই না? মানে আলফাসান 1000 বছর, যেদিন আমল নামাগুলো আল্লাহর কাছে উঠবে। এবং যেদিন আমল নামাগুলো আল্লাহর কাছে উঠবে, এক চিন্তা করে দেখেন, মানে এভরিথিং, সব কিছু আল্লাহ উঠিয়ে নেবেন, সেই দিন হবে পৃথিবীর 1000 বছরের সমান। এবং যেদিন হিসাব নিকাশ হবে সেদিন 50,000 বছরের সমান। বিচারের দিন 50,000 বছর। এখন আপনি বলতে পারেন 50,000 বছর কি বিচার হবে? 50,000 বছর আমরা দাঁড়িয়ে থাকবো কি হবে? ইয়েস, কিছু লোক সেই দিন 50,000 বছরই তারা অপেক্ষা করবে। এটা পানিশমেন্ট। আপনারা জানেন যে ওয়েটিং ইজ মোর কি বেটার দেন, মানে বলা হয় না যে দেন কি বলে ডেথ, মানে অপেক্ষা করে এটা মৃত্যুর চেয়ে কি খুবই তিক্তকর, এটা বলা হয়। আল ইন্তেজার আসাদ বিনাল মউত, এটা আরবিতে বলা হয়, আরবি এটা প্রবাদ বাক্য। সেদিন 50,000 years the people will be remaining standing in front of Allah subhanahu wa ta'ala for their ultimate final judgment. কিন্তু ঈমানদারদের অবস্থা কি হবে জানেন? ঈমানদার হবে বিটুইন আসর এন্ড মাগরিব। আসর এবং মাগরিবের মধ্যখানে যতটুকু সময়, এতটুকু সময় বিলিয়নস অফ ঈমানদার তাদের হিসাব নিকাশ শেষ। তার মানে আপনি 1 সেকেন্ডও সময় পাবেন না। আপনি হয়তো যাবেন, আল্লাহ বলবেন পাস যাও, জান্নাত 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 জান্নাত, একদল লোকেরে বলবে, তাদের কোনো হিসাব নিকাশের প্রয়োজন নেই। কিন্তু বাকিদের অবস্থা এরকম। তাহলে যেই দিনটা এত ভয়াবহ হতে পারে, তারপরের দিনটা 50,000 বছর পর্যন্ত যদি বিচারই হয়, তারপরের সময়টা কি? এরপরের সময়টা কি? সেই দিন তো আর সূর্য উঠবেও না, নামবেও না, অতএব কোনো হিসাব নিকাশ নেই জান্নাতে। সেখানে কোনো মৃত্যুও নাই, অথবা জাহান্নামে কোনো জীবনও নেই। জাহান্নামে কোনো জীবনও নেই, মৃত্যুও নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওরা বাঁচবেও না, মরবেও না। এটাকে মৃত্যু বলেন, এটাকে জীবনও বলে না। তাহলে সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে কাজ করতে হবে না? আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরই কাজ করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নান উইল স্ট্যান্ড ইন ফেভার অফ ইউ অন দ্য ডে অফ জাজমেন্ট। কেউ না, যতই বলেন, যতই বন্ধু বান্ধব, সব কিছু সেদিন শত্রু হয়ে যাবে। এমনকি নিজেদের সন্তানরা শত্রু হবে, নিজের স্ত্রীরা। আল্লাহ তাআলা বলেছেন, স্বামীরা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
যে তোমাদের সন্তান এবং তোমাদের ইন্নামিন আউলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুউল লাকুম ফাহযারুহুম, সেদিন তোমাদের শত্রু হয়ে যাবে তোমাদের স্বামী স্ত্রীরা, তোমাদের সন্তানরা, পিতামাতারা তোমাদের শত্রু হয়ে যাবে। অতএব সেই দিনের ব্যাপারে ভয় করো। সেই দিনের ব্যাপারে ভয় করা মানে হচ্ছে এই দিন সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই দিনে সেই দিনের জন্য প্রস্তুতি হলো, এর জন্য একটা বড় কাজ হলো হজ। যদি কোনোভাবে হজটাকে তার যেই কমপ্লায়েন্স আছে, যে কমপ্লায়েন্স মানে সুন্নাহ মোতাবেক যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এটাই আমাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। আপনি মনে রাখবেন, আল্লাহকে আপনি প্রচুর পরিমাণে ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবেন। ইজ ইট পসিবল? আপনি কত ইবাদত করবেন? আচ্ছা, আল্লাহর ইবাদত কি আমাদের করা লাগে? আর কেউ আল্লাহর ইবাদত করে না? ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান এবং জমিনে কি আছে যেটা আল্লাহর ইবাদত করে না? কেবল মানুষ আর জিন ছাড়া। মানুষ আর জিন ছাড়া সব আল্লাহর ইবাদত করে, এভরিওয়ান, এভরিথিং। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, এমন কোন জিনিস নেই যেটা আল্লাহর তাসবিহ পড়ে না, তোমরা তার তাসবিহ শুনছো না, এটা তোমাদের প্রবলেম। কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, তা হচ্ছে মানে আকাশে নভোচারীরা তারা গিয়েছে, ওইখানে আওয়াজ শুনেছে, ওইখান থেকে তারা আওয়াজটা রেকর্ড করে নিয়ে এসছে, এবং রেকর্ড করে নিয়ে আসার পর এটাকে তারা গবেষণা করে দেখিয়েছে, ওইখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম সাউন্ড শোনা যাচ্ছে। তারা এটা, এবং ওই যে আপনি যদি কখনো মহাকাশে তো আপনি গিয়েছেন, মানে আপনার প্লেনে গিয়ে যদি কখনো ইয়ে করেন, দেখবেন গুম আওয়াজ হয়। শুধু তাই না, আপনার রুমটা দরজা বন্ধ করে আপনি থাকেন কখনো, এবং আই এক্সপিরিয়েন্সড ইট এই আওয়াজের জন্য। আমি এটা যে আসলে হয় কিনা, একটা যে মহা সাউন্ড আছে, এই সাউন্ডটা দরজা সব বন্ধ করে আপনি শুধু কানটা পেতে শুনেন, একটা আওয়াজ শোনা যায়। এভরিথিং ইজ রিমেম্বারিং আল্লাহস নেম, সব কিছু আল্লাহর নাম বলছে। তার ভাষা ডিফারেন্ট, আমার ভাষা ডিফারেন্ট। কারণ আপনি জানেন, পিপিলিকে আল্লাহ তাসবিহ পড়ে নেই, সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকের সাথে কথা বলে নেই, সুলাইমান আলাইহিস সালাম হুদুদের পাখির সাথে কথা বলে, হুদুদ পাখি তো তার কি মেসেঞ্জার ছিল। ওই যে সাবার রানী এর কথা, বিলকিসের কথা বলে এসছে, যে ওই জায়গায় একজন রানী আছে, সেটা খুবই সমৃদ্ধ একটা দেশ, ইয়েমেনের একটা অঞ্চল, কারণ তো সাগরের তীরে তো প্রচুর পরিমাণ ফসল হয় এখানে। তো ওইটা সমৃদ্ধ দেশ, কিন্তু ওরা কি করে? মূর্তি পূজা করে, ওরা চাঁদ এবং সূর্য পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম তখন তার কাছে চিঠি পাঠিয়েছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, এবং তোমরা আত্মসমর্পণ করো। এই হুদুদ পাখি পর্যন্ত আল্লাহর কাজ করেছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লায়েন্স মেনটেন করে, কিন্তু মানুষ সেটা করে না। অথচ মানুষ সৃষ্টির সেরা। এখন আপনাকে আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনাকে এলিট হতে হবে, কারণ এই পিপলিকাগুলো সব কিছু আল্লাহ তাআলা বলেছেন, আমি ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরান ওয়া বাতিনা। আল্লাহ বলেছেন, আমি আসমান জমিনে সব তোমাদের জন্য বানাইছি। এই যে আসমানের তারকাগুলো আপনি দেখেন, পৃথিবী থেকে কোথায়? আচ্ছা, আসমান কি পৃথিবীর চেয়ে ছোট না বড়? তারকা কি পৃথিবীর চেয়ে ছোট না বড়? বড়। কত বিলিয়ন টাইম বড়? এটা 1-2 বিলিয়ন টাইম না, তো ট্রিলিয়ন টাইমস বড় এক একটা তারকা। কিন্তু সব তারকা পৃথিবী থেকে দেখা যায়। তার মানে কি? পৃথিবীটা কেন্দ্র, গোটা সৃষ্টির কেন্দ্র হচ্ছে পৃথিবী। মানুষের সব কিছু এই কেন্দ্রিক তৈরি করা হয়েছে। যেমন যে কোন একটা স্টেজ দেখেন, বিশাল বড় হল, শুধু স্টেজটা ছোট, যত লাইট আছে সব লাইট কিন্তু স্টেজকে কেন্দ্র করে, তাই না? আর ওইখানে পারফর্মার একজন, সব লাইট এসে তার উপর পড়ে। এই গোটা পৃথিবী হচ্ছে স্টেজ অফ পারফরমেন্স। এই গোটা পৃথিবীটা, গোটা বিশ্বের, গোটা সৃষ্টি জগতের, এটা হচ্ছে স্টেজ অফ পারফরমেন্স। এবং এই কারণে সকল নবী এখানে এসছে, রাসূল এখানে এসছে, আল্লাহ তাআলা এখানেই পাঠিয়েছেন তাদেরকে। আল্লাহ সৃষ্টি যাদেরকে দিয়ে ফেরেশতারা পর্যন্ত সেজদা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছেন। এখানে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এখানে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এখানে ঈসা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। অতএব এইটা আমাদের জন্য স্টেজ, এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। অতএব আপনি মাইক্রো জিনিস, আপনারা তো জানেন অ্যাটম, এটা কি পাওয়ার কম পাওয়ার নাকি পাওয়ার বেশি? অ্যাটমের পাওয়ার কম না বেশি? সবচেয়ে বেশি না? একটা অ্যাটম বোম, একটা ওই যে সামান্য একটা জিনিস তো ফাটাইয়া দেয়, তারপরে তো চারদিকে এক্সপ্লোশন হয়। তাহলে অ্যাটমের কখনো আপনি দেখবেন মানে খুবই, মানে যেটাকে বলে হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখেন যে একটা ধুলা অ্যাটম, এটা দেখবেন কি পরিমাণ ঘুরতেছে। এটা যে ঘুরছে, এটা যে গতি, এই গতির কাছে তো গোটা পৃথিবীর গতি মানে দুর্বল। এই যে এই ছোট জিনিসের কি পাওয়ার বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আমাদের সাইজ ছোট করেছেন, কিন্তু আমাদের মর্যাদা অনেক অনেক বেশি। তাহলে এই মর্যাদা আপনার ধরে রাখতে হবে না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। এই মর্যাদা ধরে রাখার দায়িত্ব আমাদের। এই ধরে রাখবো কখন? যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলবো। আপনি রাষ্ট্রের আইন অনুসারে রাষ্ট্রের যে প্রধান আছে তার কমপ্লায়েন্স যদি মেনটেন না করেন, তার দায়িত্ব সিদ্ধান্ত যদি আপনি না মেনটেন করেন, তাহলে তো আপনাকে কারাগারে যেতে হবে, নাকি বলেন?
রাষ্ট্রের প্রধান তিনি ডিক্লারেশন দিয়েছেন এভাবে চলতে হবে, সেই ডিক্লারেশন রাষ্ট্রের প্রধান ডিক্লারেশন বিভিন্ন মাধ্যমে আসে, সেটা জুডিশিয়াল সিস্টেমের মাধ্যমে আসে, অথবা ধরেন সেটা ল এনফোর্সিং এজেন্সির মাধ্যমে আসে, বিভিন্ন সিস্টেমে আসতে পারে। সেটা যদি আপনি না মানেন তাহলে ইউ উইল বি পুট ইনটু প্রিজন। তাহলে সেটাও যদি আপনি যদি সেটা কমপ্লায়েন্স মেনটেন করেন তাহলে দেখবেন আপনি একেবারে বেস্ট সিটিজেন হিসেবে আপনি বিভিন্ন অ্যাওয়ার্ড পাবেন। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম অ্যাওয়ার্ড আছে না, আল্লাহর আপনি বেস্ট সিটিজেন, বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। এটা কখন হয়? যখন আপনি কমপ্লায়েন্স করবেন, কমপ্লায়েন্সটা লাগে। অতএব আবাদতগুলো, আল্লাহর আবাদত আমরা করছি ঠিক কথা, কিন্তু আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি না হতে কেমন হবে? আল্লাহ যেভাবে বলছেন সেভাবে না হলে এগুলো তো ছুঁড়ে ফেলে দেবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন। অনেক আবাদত নিয়ে লোকেরা আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার একটা আবাদত কবুল করলাম না, সব ছুঁড়ে ফেলে দেবেন। বলে কেন? কারণ আমি তোমাকে যেরকম বলেছি তেমন করনি, আমার জন্যে করনি, আমার রাসূলদেরকে যেভাবে পাঠিয়েছি অথবা যেই উদ্দেশ্যে পাঠিয়েছি অথবা রাসূলরা গিয়ে তোমাদেরকে যেভাবে আবাদত করতে বলেছে তোমরা সেভাবে করোনি, অতএব তোমাদের আবাদত কবুল হয়নি। আমাদের আবাদতগুলো যদি এমন লেভেলে যে আমাদের আবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করুক, তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। আর আল্লাহ কিভাবে বলেছেন সেটা কিভাবে জানবেন? সেটা জানার সিস্টেমটা হলো এরকম সেশন। সেই সিস্টেমে হলো আপনি কোনো একজন আলেম যিনি দিন জানেন সত্যিকার অর্থে, ব্যবসায়ী না, যিনি জিনিসটা জানেন, এরকম যার মিশন হচ্ছে আপনাদেরকে অন্যদেরকে এই কাজে আবাদতে ফ্যাসিলিটি করা। লজিক্যাল কিছু কনসেন্স সেখানে বেনিফিট থাকবেই, যেহেতু সার্ভিসের ইস্যু আছে এখানে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু তার মূল কাজটা হচ্ছে কি করা? মানুষকে এটা জানানো, মানুষকে ওই কাজটাতে তাকে সাপোর্ট করা, তাকে অ্যাসিস্ট করা, তাকে জানানো, তাকে মোটিভেট করা। এটা আপনি কার আয়োজন দেখলে বুঝতে পারবেন। আপনাকে নিয়ে প্রচুর পরিমাণ হালাকা সেশন করবে, প্রচুর পরিমাণ লেকচার সেশন করবে, ট্রেনিং সেশন করবে, এবং আপনাকে বলবে এই কাজটা এভাবে করতে হবে, নো কম্প্রোমাইজ। আপনার মনে কি চাই সেটা না, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগছে না, আমি বাপদাদাদের আমল থেকে এটা জেনে আসছি না, এটা কোনো ইস্যুই না। কে কি জেনেছে না জেনেছে দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। ইম্যাটেরিয়াল হচ্ছে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, যেটা হোয়াট ইজ ফাউন্ড ইন দ্য কোরআন এন্ড সুন্নাহ, যেটা কোরআন এবং সুন্নাহ আছে, সেটা আপনাদেরকে যারা বলবে। এবং এই বলার ক্ষেত্রে কোনো লুকোচুরি নেই, এই বলার ক্ষেত্রে কোনো আপনার এমন কোনো টোন নাই যে এটা একটা কম্প্রোমাইজিং টোন, না, এরকম না। স্ট্রিক্ট আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার ক্ষেত্রে এই জায়গাগুলোতে আপনাদের যাওয়া দরকার। প্রিয় ভাই, আমি যে কথা বলছিলাম যে সত্যিকার অর্থে একজন মানুষের জীবনযাত্রায় পরিবর্তন নিয়ে আসে যদি তিনি রাইট ইন্টেনশন নিয়ে যান, রাইট কম্প্যানিয়ন, রাইট গাইডেন্স এর মাধ্যমে তিনি যান, এবং রাইট প্রসেসে তিনি যদি যান, রাইট নলেজ নিয়ে তিনি যদি যান, তাহলে একটা হজ মানুষের জীবনের পরিবর্তন করে দেন যথেষ্ট। একটা হজ, কারণ আল্লাহ তাআলা বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, ওইখানে তোমরা যে যাবা ওইখানে তোমাদের পরিবর্তনের জায়গা আমি তৈরি করে রেখেছি তোমাদের জন্য। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারাতে, ফিহি আয়াতুম বাইয়িনাত, ওই জায়গায় তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন আছে, তোমাদের চোখগুলোকে খুলে দেওয়ার মতো জায়গা আছে ওইখানে। সত্যি যদি আপনার ইফ ইউ হ্যাভ আইস, যদি আপনার চোখ থাকে তাহলে আপনার চোখটা খুলবে। কিন্তু আমাদের চোখ তো অন্ধ, মোস্ট অফ দ্য পিপল চোখে দেখে কিন্তু এটা চোখ না আসলে, কারণ এই চোখ না, দের ইজ এ থার্ড আই, যেটাকে আপনার বলা হয় কি ইন্টেলেকচুয়াল আই, স্পিরিচুয়াল আই, ইমানি চোখ। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেছেন মানুষের চোখ অন্ধ হয় না, অন্ধ হয় কি? অন্তর অন্ধ। তার মানে অন্তর একটা চোখ আছে, অন্তর একটা চোখ আছে, সেই চোখ দিয়ে দেখতে হয়। এই চোখটা খুলে যায় আপনার ওইখানে যখন আপনি যান, কারণ এখানে এমন কিছু জায়গা আছে। আপনি জানেন তো প্লেসের কি আছে, ইম্পর্টেন্স আছে না? প্লেসের তো ইম্পর্টেন্স আছে, প্লেসের ইম্পর্টেন্স আছে, পিপলের ইম্পর্টেন্স আছে, টাইমের, পিরিয়ড ইত্যাদির ইম্পর্টেন্স আছে, টাইমের ইম্পর্টেন্স আছে। যেমন ধরুন তাহাজ্জুদের নামাজ, ওই সময় আল্লাহর কাছে হাত তুললে কি দোয়া কবুল হয়, তাহলে টাইমের ইম্পর্টেন্স আছে। আবার কি প্লেসের ইম্পর্টেন্স, যেমন মক্কায় যদি কেউ বাইতুল্লাহ কেউ 1 রাকাত নামাজ পড়লে কি 1 লক্ষ রাকাতে সওয়াব হবে, এটা কি প্লেসের ইম্পর্টেন্স। আবার পিপলের ইম্পর্টেন্স, যেমন নবী রাসূলরা, আল্লাহ ওয়ালারা, দিনদাররা, তাদের ইবাদত আর আমাদের ইবাদতের লেভেল কি একরকম নাকি? নো, নেভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন আমরা সেই ইবাদত করি, কিন্তু তার ইবাদত আর আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য কেমন? এটা যদি বিলিয়ন ট্রিলিয়ন করা হয় তাও তো কোনোদিন হবে না। নো কম্প্যারিজন, ইনকম্পারেবল, কারণ তার কোয়ালিটি ওই রকম, আমার কোয়ালিটি এরকম না। একই পণ্য বাজারে আছে, একটা দাম 1 টাকা, আরেকটা দাম 1 লাখ টাকা, হতেই পারে। কোয়ালিটি ম্যাটার্স, তাদের কোয়ালিটি ছিল। আমাদের ইবাদতের কোয়ালিটি বাড়ে যখন ওইখানে আমরা যাই, সত্যিই বলছি। ওইখানে আপনি রাইট অ্যাপ্রোচ নিয়ে যদি আপনি যান, ইবাদতের কোয়ালিটি বাড়বে। আল্লাহ বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, আমি তোমার চোখ খোলার মতো জিনিস ওইখানে রেখে দিয়েছি, তুমি গেলেই কেবল তোমার চোখটা খুলে যাবে, ইমোশন তৈরি হবে। কারণ ইমানের সাথে ইমোশন ব্যাপার আছে, আবেগের ব্যাপার আছে, এই আবেগগুলো সেখানে তৈরি হয়। আমাদের যেমন ধরুন আপনি যখন এহরামের কাপড় পরেন, যদি রাইট ইন্টেনশন, যদি আপনি মনে করেন যে এই তো 2 টুকরা সাদা কাপড়,
শুধু ভাইদের কথা বলছি, বোনরা হয়তো মনে করবেন যে না একই কাপড় তো না, তারপরেও আপনার এরপরও কাপড় চয়েসের ক্ষেত্রে আপনি এখন আরেকটু বেশি যেটা মানে কি বলে যেটা আরো বেশি শরিয়া কমপ্লায়েন্ট এরকম কাপড় আপনি তখন এহরামের মধ্যে পরার চেষ্টা করেন। এর বাইরেও তো এহরামের সময় আমাদের অনেকগুলো কাজ করা কি নিষিদ্ধ। ঝগড়া বিবাদ আপনি করতে পারেন না, আপনি কারোর সাথে কি অশ্লীল কোনো কথাবার্তা বলতে পারেন না, কোনো পাপাচার করতে পারেন না, এমনকি নিজের নখ কাটতে পারেন না, চুল টেনে ছিঁড়ে ফেলতে পারেন না, কোনো প্রাণীকে হালাল প্রাণীকে আপনি কি জবাই করতে পারেন মানে করতে পারেন না, শিকার করতে পারেন না, এরকম এমনকি গাছের পাতা ডাল ইত্যাদি ভাঙা যায় না, কোনো প্রাণীকে আপনি জবাই করতে মানে হত্যা করতে পারেন না। এই যে কতগুলো কমপ্লায়েন্স, মানে আপনি আপনার নিজের প্রতি কি নিজের সাথে প্রচন্ড তখন আমরা হয়ে যাই মানে পিসফুল, যেরকম আমরা শান্তিকামী, নিজের প্রতি শান্তিকামী হয়ে যাই। অন্য কারো প্রতি কোনো ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ বা কোনো মানে ধরনের মানে ক্ষতিকারক সন্ত্রাসী এমন কোনো কার্যকলাপ আমাদের তখন আর থাকে না। এই যে নিজের মধ্যেই এক ধরনের পিস, এক ধরনের সাবমিসিভ মানসিকতা নিজের মধ্যে ডেভেলপ করা, এটা তো অনেক বড় জিনিস। আপনি এটা একদিন দুই দিন না, এটা লম্বা সময় জুড়ে এই কাজগুলো লোকেরা করে। এটা একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং। এই ট্রেনিংটা মানুষের মধ্যে সত্যি করতে যখন আপনি রাইট জায়গায় থাকেন এবং রাইট পিপলের সাথে থাকেন এবং রাইট টাইমে থাকেন এবং আপনার নিজেরও রাইট কন্ডিশন, আপনি একেবারে মনের দিক থেকে প্রস্তুত হয়ে আছেন, তখন যে পরিবর্তন তৈরি হবে এটা একটা লাস্টিং পরিবর্তন হয়। এটা সত্যিকার অর্থে আমি বহু লোকের দেখেছি হজ তাদের গোটা জীবনকে পরিবর্তন করে দিয়েছে। অনেক লোক আছে হজ্জে করেছে, এটা পরের দিন বোঝা যায় না, মানে হজ্জে করেছে, হজের যেদিন শেষ আরাফাতের এরপর থেকে তারা দেখা যায় যে সে কি মুসলমান না ইহুদি না খ্রিস্টান, এটা বোঝাই যায় না তার চরিত্র দেখে। বুঝতে পেরেছেন? এটা বোঝা যায় না, কারণ আচরণ তো অনেক বড় গুরুত্বপূর্ণ। আচরণ গুরুত্বপূর্ণ। কেবল আমার মতো লম্বা জুব্বা থাকলে কি ভালো মুসলমান নাকি? বুঝেননি? জুব্বা থাকলে বাসল মুসলমান। তা আবু জাহেলের, আবু লাহাবদেরও তো জুব্বা ছিল, কারণ ওই সময় তো পোশাকই ছিল এটা, আরবদের পোশাকই এটা। ওইখানে এখনো খ্রিস্টান ইহুদিরা এই একই পোশাক পরে আরবে থাকলে, কারণ তার একটা ড্রেস কোড। অর্থাৎ ড্রেস কোড, হ্যাঁ ড্রেসের অবশ্যই ইম্পর্টেন্স, কারণ এই ড্রেস নিয়ে আমি সিনেমা হলে ঢুকতে পারবো না, নাকি ঢুকতে পারবো? আমি এটা নিয়ে যখন রাস্তায় গালিগালাজ করবো তখন লোকেরা বলবে কি দেখো। অথবা আমি আলেম না, কারণ এক লোক সৌদি আরব থেকে আসছে এলাকায় যাওয়ার পরে এরপরে যেহেতু জুব্বা পড়ে এসছে, ওইখানে এলাকার লোকেরা মনে করে বাজারে গেছিল, বাজারে যাওয়ার পরে মনে করলো তো অনেক বড় আলেম, তারা দিয়েছে নামাজ পড়ানোর জন্য। এখন হচ্ছে নামাজ পড়াইতে গিয়ে কি প্রথম রাকাতে পড়ে সূরা ফাতিহা, মানে সূরা ফাতিহার পরে সে ভুলে কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফেলছে। এখন পরের রাকাতে কি পড়বে এটা তো সে ভুলে গেছে। এখন বুঝতে পারছে মাসালা তো তার জানা নেই, কারণ সে তো সাধারণ মানুষ, উম্মি। এ করে কি করছে, সে সেজদা দিয়েছে, একটা লম্বা সেজদা দিয়েছে, কিন্তু সেজদা থেকে তো আর সে উঠতেছে না। তো লোকেরা প্রায় 10-15 মিনিট পরে গিয়ে এত লম্বা সেজদা, কেউ মাথায় উঠে দেখেছে ইমাম সাহেব তো নাই, অলরেডি পালিয়ে চলে গেছে। তো জুব্বা দেখে এসে আপনি ইউ ক্যান নট মানে মেজার আপ পিপল যে তাদের নলেজ কি আছে। তারপরও জুব্বার তো একটা কি মানে ড্রেসের জুব্বা মানে ড্রেসের তো একটা ইম্প্যাক্ট আছে, একটা ইমপ্রেশন আছেই। যাই হোক, আমি যে কথা বলছি যে ড্রেস ওইখানে আমাদের মধ্যে সত্যিই পরিবর্তন ঘটে, সত্যিই পরিবর্তন ঘটে। এটা মানুষের মধ্যে সেটা তৈরি হয়, কারণ আমরা এখানে তখন আমাদের একেবারে বেস্ট সাবমিসিভ কন্ডিশনে থাকি, আত্মসমর্পণ। দেন আপনার প্রচুর পরিমাণ টাকা আছে, আপনি 2 টাকা কাপড়ই তো পড়বেন, এর বাইরে কি? আপনি প্রচুর 1000 কোটি টাকার মালিক, অথবা ধরুন আপনি প্রচণ্ড ক্ষমতাশালী, প্রভাবশালী, তো আপনি কি করবেন? এখন আপনি সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের জামা পরে এরপরে যাবেন? তাও যাবেন ওই অতটুকুই, এর বাইরে তো কোনো কিছু না। অথবা এইটাই আপনাকে একবার প্রথম থেকে একটা সাবমিসিভ মেন্টালিটি নিয়ে যায়, আত্মসমর্পণ করো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি আত্মসমর্পণ করো, তিনি বলেন আমি সৃষ্টি করে রবের কাছে এখনই আত্মসমর্পণ করলাম। এবং আত্মসমর্পণের কতগুলো কাহিনী, স্ত্রীকে তার সদ্য ভূমিষ্ঠ সন্তান এবং তার ইয়াং খুবই সুন্দরী, মিশরীয়রা তো এমনি খুবই সুন্দরী হয়, আর হাজেরা আলাইহিস সালাম তিনি কিন্তু এমনি মিশরী, এবং উনি কিন্তু রাজবংশ, যে বলা হয় যে উনি ফেরাউনের কৃতদাসী ছিলেন না, ফেরাউনের কাজিন ছিলেন, ফেরাউনের বংশের নারী, খুবই সম্ভ্রান্তা নারী ছিলেন হাজেরা আলাইহিস সালাম। অতএব এমনি সম্ভ্রান্তা নারী সুন্দরী, আবার মিশরীয়রা এমনি ইজিপশিয়ানরা সুন্দরী হয়। এরপর ইয়াং লেডি, এরকম একজন লেডিরে বলছে কোথায় রেখা নিয়ে আসো, কোথায়? ওই মরুভূমিতে, এবং সন্তান সহ। আর ওনার সন্তান তখন বয়স 90। বয়স যখন বাড়ে তখন সন্তানদের প্রতি ভালোবাসা বাড়ে না কমে?
বাড়ে। দেখবেন আমরা আমাদের সন্তানদেরকে যত ভালোবাসি তার চেয়ে নাতি পুতিরে বেশি ভালোবাসি। কারণ কি জানেন? কারণ হলো সন্তানরা যখন হয় তখন আমরা ভালোবাসা কারে বলে বুঝি না, যখন অলরেডি বুড়ো হই তখন বুঝি ভালোবাসা কাকে বলে। এখন তো আমাদের ছেলেরা বড়, ছেলেমেয়েরা অলরেডি বড়, তখন আমরা ওই নাতি পুতিদেরকে ভালোবাসি। এই দেখবেন দাদারা নানারা নাতি পুতিদেরকে নিয়ে সময় কাটাতে বেশি ভালোবাসে, ওদেরকে কলিজার টুকরা। ছেলেমেয়েরা ভালোবাসে ছেলেমেয়েদেরকে বটে, কিন্তু নাতি পুতি হলো কলিজার টুকরা তাদের জন্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নাতিদেরকে ঘাড়ের মধ্যে চড়ায়া চড়ায়া তারপরে নামাজ পড়ছেন। ঘাড়ে চড়ে আছে নাতনি উমামা রাদিয়াল্লাহু তাআলা, যায়েনব রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, মানে ওকে নামাজে এত লম্বা সিজদা দিয়েছে। সাহাবায়ে কেরাম বলবেন আমরা তো ভাবছি আপনি মারাই গেলেন নাকি, এত লম্বা সিজদা। বলে আরে না, আমার নাতিন আমার ঘাড়ে উঠছিল, তো আমি ভাবলাম ও আনন্দটা মজাটা শেষ করুক, এরপরে আমি সিজদা শেষ করব। কি পরিমাণ তাদেরকে সময় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আসলেই ভালোবাসা। আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমার আত্মীয় স্বজনদের মধ্যে যাদের নাতি নাতিনীরা প্রচন্ড ভালোবাসে, মানে আপন নাতি নাতি। আমার মাকে আমি দেখেছি যে এরকম, মানে নাতি নাতিনরা তাদের জীবন প্রাণ। তো এই যে আপনার বুড়ো হলে এটা ফিলিং তৈরি হয়, আর এত বছর সন্তান হয় না, কি পরিমাণ। আপনার কি মনে হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন আল্লাহরে বলেন নাই আল্লাহ আমার একটু সন্তান দাও? কোনোদিন বলেন নাই? নবীর দোয়া তো কি, দোয়া তো একটা স্বতন্ত্র ইবাদত। অতএব উনি ইবাদত থেকে তার নিজকে বঞ্চিত রাখেন নাই। তারপরে ওই বয়সে সন্তান হয়েছে, তাকে বলছে তুমি ওইখানে রেখে আসো। তিনি কি একবার বলছেন আল্লাহ এটা কি বলেন, এটা কি বলেন, ওইখানে রেখে আসবো কি? আর ওইখানে কে আছে? কোনো লোক নাই। তিনি সেখানে শুধু রেখে আসলেন না, তার স্ত্রী যখন দেখলেন এই যে ইয়াং লেডি, এখানে মক্কায় না আছে কোনো বসতি, না আছে কোনো বাড়িঘর, না আছে কোনো প্রাণী, না আছে কোনো পানি, না আছে কোনো কি মানুষ, কিচ্ছু নেই। এইরকম পাহাড়ের মাঝে, এরকম সমতল একটা ভূমিতে, চারিদিকে আবার পাহাড়, মধ্যখানে কি একটা উপত্যকা, এখানে রেখে যখন উত্তপ্ত মরুভূমি, এখানে রেখে যাচ্ছেন, দূরে চলে যাচ্ছেন, আড়ালে চলে যাচ্ছেন। তিনি ভাবলেন কি ব্যাপার, স্বামী যায় কই, আপনি কই যান? বলে চলে যাচ্ছি আমাদেরকে রেখে। হ্যাঁ, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহ সিদ্ধান্ত? বলে আল্লাহ সিদ্ধান্ত। তখন তিনি কি বলেছিলেন, ইজান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে কোনো আপত্তি নাই, কারণ যিনি সিদ্ধান্ত দিয়েছেন তারই দায়িত্ব হচ্ছে আমাদেরকে রক্ষা করা। তিনি রক্ষা করলেন। দেখছেন ইমানের লেভেল কি। এখন আমাদের ভাবিদেরকে এক জায়গায় হোটেল ইয়েতে রেখে আসেন তো মার্কেটে, শুধু বললেন যে আমি একটু চলে গেলাম, এরপরে দেখেন বাসায় জায়গা হয় কিনা। আমাদের এই আপাদের এরা জায়গা দেবে, অন্যরা জায়গা দেবে না, সিট কিনে আটকে রাখবে, তোমার বাসায় জায়গা নেই। কিন্তু তিনি কিন্তু এই যে একটা প্রজন্ম কিভাবে তৈরি হয়েছে দেখছেন, কোথায় প্রজন্ম তৈরি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় প্রজন্ম তৈরি করেছেন? মানব জাতির পিতা আল্লাহ বানিয়েছেন যেই জায়গায় তাকে, যেই জায়গায় মানব জাতির পিতা তাকে ঘোষণা করেছে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই। যেখানে তিনি মানব জাতির নেতা হয়েছেন, যেখানে তার আত্মসমর্পণের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়েছেন। এবং কয়েকদিন পরে এই ছেলেটা যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, এই ছেলেটা যখন বড় হয়েছে, ছেলেরা যখন বাবার সাথে একটু হাত ধরে বাজারে যেতে পারে, একটু কাজে যেতে পারে, তখন ভালোবাসা বাড়ে বাচ্চাদের, ছেলেদের প্রতি। এই ছেলেটা যখন বাবার সাথে হাত ধরে এখন বিভিন্ন জায়গায় যেতে পারে, এই সময় আল্লাহ তাআলা বলেন তোমার ছেলেকে তুমি জবাই করো। তাও স্বপ্নে। আপনার সন্তানের গিয়ে বলেন তো বাবা স্বপ্নে দেখছি তোমার জবাই করবো, বলো তোমার কি পাগলা গারদে ভর্তি করে নিয়ে আসবে নাকি? তুমি কি কও এগুলো যে তুমি আমার জবাই করবে, এটা কি কও? সেগুলো কথাবার্তা বলে দেখেন না কি কয়। আর তার সন্তানকে তিনি বলছেন, সন্তান কি বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা তুমি যা আদিষ্ট হয়েছো তাই করো, তুমি দেখবা আমি পরম ধৈর্যশীল, একটা কথা বলবো না। দেখছেন বাবা কেমন এবং মা কেমন এবং কি সন্তান কেমন, এই একটা পরিবার। কিন্তু এই যে সার্কেলটা, এই সার্কেলটাতে আপনি যাচ্ছেন। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স, দ্য ইমপ্লিকেশন, সিগনিফিকেন্স অফ দিস প্লেস। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে কোথায় যাচ্ছি আমরা, কেন নিজেকে বঞ্চিত করবো। হোয়াই শুড উই ডিপ্রাইভ আওয়ারসেলফ অফ দিস ব্লেসিং? এটা অন্যায়, নিজের প্রতি জুলুম। বিশ্বাস করেন আল্লাহ বলেছেন ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। লোকেরা যখন কাঁদবে কিয়ামতের দিন এই ভয়াবহ অবস্থা দেখে, তখন আল্লাহ বলবেন তুমি তো আমার উপর জুলুম করে নাই, তোমরা নিজেদের উপর জুলুম করছো, এটা তোমাদের জুলুমের ফল, তোমার নিজের উপর তুমি জুলুম করছো। যে ব্যক্তি চুরি ডাকাতি করে সে জুলুম করে কার উপর বলেন তো? বুঝেন নাই কথা? যে চুরি ডাকাতি করে সে জুলুম করে কার উপর? নিজের উপর। যে রাস্তায় ট্রাফিক আইন ভায়োলেট করে সে কার উপর জুলুম করে? নিজের উপর জুলুম করে। কিছুক্ষণ পরে তার উপর 4000 টাকা 5000 টাকা জরিমানা হবে, তাহলে নিজের উপরে সে জুলুম করলো। তার ব্যক্তি তো নিজের উপর অন্যায় যখন করে নিজের উপর জুলুম করে। যে মদ খায় জুয়া খেলে সে তো তার নিজের উপর জুলুম করে। লাইফস্টাইল যে রং লাইফস্টাইল মেনটেন করে সে তার নিজের উপর জুলুম করে, কারণ সেই সাফার করবে কয়েকদিন পর। অথবা আলটিমেট সাফারিং তো ইন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাগুলোতে আমাদের জন্য ব্লেসিং রেখেছেন। সেই কারণে একটা প্রজন্ম এখানে তৈরি হয়েছে।
এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণ, এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন মর্যাদা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পর মানব জাতিতে যত নবী এসে সর্বশেষ নবী সহ সকল নবীর বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ তার দুই ছেলে, এক ছেলের নাম কি ইসহাক আলাইহিস সালাম, তার বংশে বনি ইসরায়েলের সকল নবী এসেছে। আরেক ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার বংশে এসছে কি সর্বশেষ নবী। বনি ইসরায়েলের সকল নবী মিলে হয়তো 5000 বছরের জন্য এসছে, আর আমাদের নবী অলরেডি কি 1500 বছর, মানে 5000 না 500 বছর, 1000 বছরের জন্য এসছে, আর অলরেডি 1500 বছরের নবী চলে গেছে, কিয়ামত পর্যন্ত তিনিই নবী। তার মানে সকল নবীকে একত্রিত করলো কি তার মিশনের 100 ভাগের 1 ভাগও না, তার মিশনের 100 ভাগের 1 ভাগও না। এরকম নবুয়ত আল্লাহ তাআলা দিয়েছেন আরেকটা ব্রাঞ্চে, রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চ। রাইট ব্রাঞ্চে আছে বড় ছেলে ইসমাইল, এবং লেফট ব্রাঞ্চে আছে ছোট ছেলে কি ইসহাক আলাইহিস সালাম। এই দুই দিকে আল্লাহ নবী দিয়েছেন, নবীর পিতা, এই কারণে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনারা সেই জায়গায় যাবেন, সেই স্মৃতিগুলো আপনি দেখবেন, তখন ইমানটা এটা ফিল করলে দেখেন ইমানটা কোথায় গিয়ে দাঁড়ায়। এই জায়গায় ইমানটা নিয়ে যাওয়ার একটা 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 সুযোগ সেখানে আছে, একটা অপরচুনিটি সেখানে আছে। কিন্তু সেই জায়গায় আমরা শফিক ভাই সে কথা বলতেছিলেন যে এগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে প্রিয় ভাইরা বোনেরা, তাহলে আমাদেরকে একটা রাইট সুপারভিশনে যাওয়া দরকার। আদারওয়াইজ আপনি দেখবেন ওইখানে গিয়ে খায় দায় ফুর্তি করে। অধিকাংশ লোকের আমি দেখেছি, মোস্ট অফ দ্য পিপল, বিশেষ করে বাঙালিরা, ওরা কি করে জানেন, হোটেল থেকে বাইর হইয়া হোটেলের সামনে রাস্তায় বসে থাকে নামাজ পড়ার জন্য। নামাজের আজান দেবে আরও 1 ঘন্টা পরে, এখানেই বসে আছে। জিজ্ঞেস করলাম কেন, মসজিদ তো ওইখানে, আপনি রাস্তায় বসে আছেন কেন? আপনি কি রাস্তায় নামাজ পড়ার জন্য এসেছেন? ওই যে বাংলাদেশে রাস্তায় নামাজ পড়তে পড়তে অভ্যাস খারাপ হয়ে গেছে, তো কি আপনি এখানে কেন, এখানে যাচ্ছেন কেন? বলে এখানে নামাজ পড়লে হবে না। আবার কেউ বলে কথা বললেন না তো, আপনার কাজে আপনি যান। বুঝতে পেরেছেন কি পরিস্থিতি? সে জানেই না কেন গেছে। এরপরে নামাজের আগে পরে সে শুধু, বাঙালি তো রাজনীতির কি সারা পৃথিবীর সুপার এক্সপার্ট, সব পিএইচডি রাজনীতি বাংলাদেশ। অতএব এইখানে গিয়ে সব রাজনৈতিক আলাপ, অমুকে কেন প্রেসিডেন্ট হলো না, আমারে কেন প্রাইম মিনিস্টার বানাইলো না, এরকম একটা টাইপের কথাবার্তা। এরপরে সিনেমা তো আছেই, ফেসবুক তো আছে, ইউটিউব তো আছেই। বাঙালি হলো টক শো এর ওস্তাদ। রাত্রে 1টায় শুরু হয়, রাত্রে 3টায় শেষ হয়। দেখেন এগুলো সব পপুলার, এটা বাঙালি জাতির চরিত্র। এবং ওইখানে গিয়ে এগুলোই দেখে, এগুলোই করে। আর হচ্ছে শপিং মলে ঘুরে ঘুরে বেড়ায়, আর গল্প গুজব আড্ডাবাজি করে আত্মীয় স্বজনের সাথে, মানে কোথায় বন্ধু বান্ধব আছে যার সাথে জীবনে কোনোদিন দেখা হয় না, ওইখানে মক্কায় গিয়ে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে। অথচ তার ওইখানে গিয়ে সব বন্ধ করে রাখা দরকার ছিল, যে না আমি কারোর সাথে দেখা করতে আসিনি এখানে, আমি এখানে 6-7-8 লাখ টাকা খরচ করি কি আমি মানুষের সাথে গল্প করার জন্য এসেছি? সে তো বুঝে না যে সে কি জন্য গেছে, সে জানেই না তার ওইখানে কাজটা কি। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো, তারা জানেই না। এবং এই কারণে আমি দেখছি মিনার ময়দানে বৈশা বৈশা আড্ডা কারে বলে মিনা, অথচ মিনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার শ্রেষ্ঠতম জায়গা। আরাফাতের ময়দানে লোকেদেরকে ঘুমাইতে দেখছি, আবার কিছু কিছু লোকের দেখছি সারাটা সময় জুড়ে তারা কেবল ইয়া নবী সালামু আলাইকা করে শেষ করে দিয়েছে। পুরোটা সময় কেবল এই মানে মিলাদ পড়ে কাটাইছে পুরোটা সময়, এবং সে এতেই খুবই খুশি। আর বাকি সময় ঘুমাইছে, হাঁটছে। বহু লোকের দেখেছে আরাফাতের ময়দানে কোথায় খাবার আছে এগুলো খুঁজে খুঁজে বেড়াইতেছে, কারণ এখানে খাবার ফ্রি পাওয়া যায়। আর বাঙালি তো ফ্রি পাইলে সেই জামা আগে দেয় আলকাতরা নেওয়ার জন্য, জামাটা যে নষ্ট বেড়েছে বুঝে না। এবং এইরকম আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ উইটনেসড ইট। মানে আমি গত 25 বছর পর্যন্ত এই জিনিসগুলো দেখছি, বিশ্বাস করুন। এবং মূল ঝামেলাটা একটা জায়গায়, তা হলো ওই যে কে তাকে বলবে, সে তো কেউ তো আসল মানুষ মানে তাকে বলার মতো করে সে জানে না যে ওইখানে কাজটা কি। সে মনে করে বাংলাদেশে একবার এক মিনিস্টার বলছিলেন ওইখানে গিয়ে সবাই কি করে, খায় ঘুমায় আর প্রোডাকশন দেয়। কি যেন বলছিল, যে টয়লেটে যায়, খায় ঘুমায় আর টয়লেটে যায়। হ্যাঁ বলছিল না? আসলে তো ও তো এর বাইরে কিছু জানে না, আসলে সে এর বাইরে কিছু দেখেও না। অথচ আপনি যদি একটা রাইট গাইডেন্সে যান, আপনি দেখবেন অস্থির হয়ে যাওয়ার মতো, আমি তো এখানে ইবাদত করতে এসেছি, এন্ড ইউ উইল রিয়েলি ফিল ইট। এবং আমি গতকাল আমরা এক জায়গায় মানে জুমা পড়াইতে গেছিলাম, তো মানে যেখানে গেছি জুমা পড়াইতে, ওইখানকার কয়েকজন বলতেছে আমি মনে হচ্ছে না এখন আমি বাইতুল্লাহর পাশে দিয়ে হাঁটতেছি। মানে সে বলছে যে আসছে কিন্তু 1.5 মাস আগে, বলছে না এখন আমি বাইতুল্লাহর পাশ দিয়ে মনে হচ্ছে হাঁটছি, মনে হচ্ছে না আমি এখন ওই যে সাফা মারার, বলে আমি এখন নামাজ যখন দাঁড়াই তখন আমার মনে হয় আমি সাফা মারোয়ার পাহাড় ওই পাশ দিয়ে আমি নামাজে ঢুকতেছি বাইতুল্লাহতে। মানে কি ফিলিংটা সে ডেভেলপ করছে ওইখানে। কোনোদিন এই লোক 2টার পরে, 2টা-2:30টার পরে সে কোনোদিন বাইতুল্লাহ ঢুকে না। রাত 2টা-2:30টার আগে সে বাইতুল্লাহ গিয়েছে, ওইখানে কি তাহাজ্জুদ পড়েছে, ফজরের নামাজ আদায় করেছে, ইশরাক নামাজ আদায় করেছে, এরপরে বাসায় এসে রেস্ট নিয়েছে। দেখেন তো তার লাইফস্টাইলটা কেমন হয়ে গেছে, ইবাদতের মজাটা কেমন পাইছে। এই ফিলিং আপনাকে নেয়ার জন্য ওইখানে যাওয়া। কারণ আবার বলছি, আল্লাহ বলছেন আমি ওই জায়গায় তোমাদের জন্য নিদর্শন রাখছি।
তোমরা ওইখানে আসলে আমার নিদর্শন দেখতে পাবা। নিদর্শন দেখতে না পাওয়া এটা তো আমার ব্যর্থতা, কারণ আমি চোখটাকে সেরকম ডেভেলপ করি নাই, অথবা ওইরকম ইন্টেনশন নিয়ে আমরা সেখানে একেবারেই যাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমাদের জন্য সীমারেখা দিয়ে দিয়েছেন। আমাদের কিন্তু জীবনে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিগুলো তখন আমরা মেনটেন করতে হয়। যেমন মিকাত, বাউন্ডারি, এর বাইরে কিন্তু আপনি কি এহরাম বাঁধতে পারবেন না। আপনাকে ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক টু দি মিকাত। এরপরে আপনাকে অথবা আপনাকে দম দেওয়া লাগবে, পেনাল্টি দেওয়া লাগবে, একেবারে রাইট মানে ইয়ের মধ্যে আপনাকে ট্র্যাকের মধ্যে রেখে দেয়। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না। একটা ট্রেনিং, মিলিটারি ট্রেনিং, রেজিমেন্টেশন লাইফ, রেজিমেন্টেড লাইফ, একটা মিলিটারি ট্রেনিংয়ের মতো এখানে রাখে, এবং এটা খুবই প্রয়োজন মানুষ জীবনের জন্য। দেখেন আপনি প্রতি বছর মানে ফিরে আসে, রোজা ফিরে আসে, কারণ কি ট্রেনিং দেয়। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোতে কি, যেগুলো আপনার যারা চাকরি করেন বা আপনার যারা ব্যবসা করেন, দেখেন যত ভালো প্রতিষ্ঠান তত বেশি ট্রেনিং কম না বেশি হয়? যত বড় প্রতিষ্ঠান তত কি ট্রেনিং বেশি, কারণ আপনি তো মানুষ দিয়ে কাজ করবেন। তো মানুষ যদি ট্রেন আপ না হয় তাহলে আপনি কাজ করবেন কাকে দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর 1 মাসের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন, দেখেন নাই? এবং ট্রেনিং এর জন্য কি উপযুক্ত, শয়তানের বন্দী করে রাখছে যে তুই কাউকে ধোঁকা দিতে পারবি না, আমি আমার মানুষকে ট্রেনিং করার জন্য ব্যবস্থা করে দিলাম। এটাকে আমাদের জন্য ওইখানে বাউন্ডারি এখানে তৈরি করে দেওয়া আছে। শয়তান ওইখানে আমরা জামারাতে গিয়ে পাথর মারি, আমরা কি আসলে ওইখানে কোনো শয়তান আছে নাকি? ওইখানে শয়তান নাই। তাহলে শয়তান আছে কোথায়? শয়তান তো আমাদের ভেতরে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তানকে পাথর মারা মানে হচ্ছে আমাদের ভেতরে যে শয়তানি আছে এটাকে পাথর মারা। একজন ব্যক্তি তার নিজের মুখে যদি নিজে পাথর মারে তাহলে তার মধ্যে তো পরিবর্তন হওয়ার কথা, কিন্তু ও ওইখানে গিয়ে কি করে? ওইখানে জুতা মারে হচ্ছে শয়তানের, অথচ সে যে নিজেই শয়তান হয়ে আসছে ওখানে। বুঝেন নেই? কেউ যদি ওইখানে গিয়ে জুতা মারে তাহলে ও নিজেই তো শয়তানি করলো, তাহলে ওরা ইবাদত হলো কিভাবে? কারণ জুতা মারা না, ওইখানে পাথর মারা কি নুড়ি পাথর মারা হলো ইবাদত। এখন আপনি নুড়ি পাথর না মেরে ওখানে জুতা মারলেন, থুতু মারলেন, তাকে ইবাদত করলেন নাকি শয়তানি করলেন? শয়তানি করলো, কিন্তু সে তো ইমোশনাল ওই কাজটাই করে, সে ইমোশনাল হয়, মানে সে জানে না, সে বুঝেই না, সে মনে করছে ওখানে শয়তানের পাথর মারছি তার মানে শয়তান চলে গেছে। শয়তান কিন্তু ওর মাধ্যমে তাকে ধোঁকা দিয়েছে। শয়তান ওকে বলছে তুমি এটা করো তাহলে অনেক ভালো হবে, শয়তানই বলতেছে, আর ও শয়তান এটাই করছে, ওইটাকে ইবাদত হিসেবে করেছে। বিশ্বাস করুন, এই কাজটা কেউ করলে তার হজই হবে না, কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা জুইলা তাওয়াফু, এবং লম্বা হাদিস ওয়ারামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। আপনারা জানেন তো যখন পাথর মারা হয় তখন কি বলে পাথর মারতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে পাথর মারতে হয়, আল্লাহ মহান, আল্লাহর নাম নিয়ে। তাহলে এখানে শয়তানের ইস্যু কোত্থেকে আসলো? এখানে শয়তান আসলো কোত্থেকে? এই পিলারের মধ্যে শয়তান এলো কোত্থেকে? কিন্তু এটাকে আমরা দেখবেন এই জায়গাগুলোতে মানুষ আটকে যায়। আমরা যখন আমরা অন্যান্য ইবাদতগুলো করি, আমরা যখন চুল ছোট করি, আমরা যখন এখানে মানে করি, কি বলে না, যখন কোরবানি করি, সবগুলো কিন্তু আমাদেরকে সত্যি করতে আল্লাহ তাআলার পথে ফিরিয়ে নিয়ে আসে। হজ মাবরুর হওয়ার জন্য আমাদের 1 নম্বর যে কাজটি, তাহলে আপনি যখন হজ থেকে ফিরে আসেন, ঠিক আছে, আপনি যখন হজ থেকে ফিরে আসেন তখন আপনি সত্যি করতে আল্লাহওয়ালা হয়ে ফিরে আসছেন। কথাটা আবার বলি, আই রিপিট, কোন একজন ব্যক্তির হজের মাবরুর হয়েছে, এটার একটা প্রমাণ হলো, একমাত্র প্রমাণ হলো তিনি ওইখান থেকে আল্লাহওয়ালা হয়ে ফিরে এসেছেন। কেউ যদি ওইখান থেকে আল্লাহওয়ালা হয়ে ফিরে না আসে তাহলে তার হজ কি হয়েছে? হজ কি মাবরুর হয়েছে? হয় না মাবরুর। তাহলে আপনি কেন 6, 7, 8 লাখ টাকা ব্যয় করবেন বলেন? তার চেয়ে অনেকে বেশি ব্যয় করে, নো প্রবলেম, আপনি ব্যয় করতে পারেন। মানুষের প্রত্যেকের কমফোর্টের লেভেল একরকম না, তাই না? প্রত্যেকের কমফোর্টের লেভেল একরকম না, মানে মানুষের শরীরের অথবা সেই যেই পরিবেশে বড় হয়েছে এখানে একটা অভ্যস্ততার ব্যাপার আছে, এটা করতে হবে, নাহলে আপনি আবার হাদিসে এসে, এবং এটা হাদিসে কুদসি, যদি হাদিসে কুদসিটার মধ্যে কিছু দুর্বলতা আছে। হাদিসে এসে আল্লাহ তাআলা বলেন যে আমার এমন অনেক বান্দা আছে আমি ওরে ধনী বানাইছি, যদি ওরে আমি গরিব বানাইতাম তাহলে ও কাফের হয়ে যেত, এবং ও কারণে আমি ওরে ধনী বানিয়ে আমি তাকে মর্যাদা দিয়েছি, কারণ ও ফকির হলে ও কাফের হয়ে যেত। আমার এমন অনেক বান্দা আছে যাকে আমি ফকির বানিয়ে রেখেছি, যদি ওরে ধনী বানাইতাম তাহলে ও কাফের হয়ে যেত। এটা হাদিসে কুদসি, এটার মধ্যে কিছু দুর্বলতা আছে, মানে রেওয়ায়েতের মধ্যে, কিন্তু বক্তব্য সঠিক। এমন আপনাদের জীবনে দেখবেন যে আপনারা একটু ভালো জায়গায় থাকলে তখন আপনার ইবাদতে ভালো মন বসে, একটু খারাপ হলে তখন আপনি অসুস্থ হয়ে যান, আপনি কাজ করতে পারেন না। আপনার নিজকে সুস্থ রাখা তো আপনারই দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছেন ইয়া আম্মি ইয়া আম্মা রাসূলিল্লাহ, হে রাসূলের চাচা, সাল্লাল্লাহুল আফিয়া, আপনি আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন, কারণ সুস্থতার চেয়ে বড় কোনো নেয়ামত আল্লাহ কাউকে কোনোদিন দেয় নাই।
সুস্থতার উপর কোনো নিয়ামত নেই, তাহলে সুস্থ আপনাকে থাকতেই হবে। সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি বলছিলাম যে প্রিয় ভাইয়েরা, আপনি যখন ওখান থেকে আসবেন তখন আমি বহু আল্লাহওয়ালা মানুষকে দেখেছি, প্রচুর সম্পদের মালিক। আমি বহু লোকের দেখেছি তারা আল্লাহ বিদ্রোহী, একটা পয়সাও নেই, তারা ভিক্ষুক। আবার বলি, বহু আল্লাহওয়ালা মানুষ দেখছি কিন্তু তাদের টাকা পয়সার অভাব নেই, প্রচুর আছে, কিন্তু আল্লাহওয়ালা, পরম আল্লাহওয়ালা, তার সম্পদ তাকে কি আল্লাহ থেকে দূরে রাখে নাই। আবার বহু এমন লোক যেমন সুলাইমান আলাইহিস সালাম, যেমন জুলকারনাইন আলাইহিস সালাম, যেমন দাউদ আলাইহিস সালাম, চিন্তা করে দেখেন তাদের সম্পদ কি তাদেরকে আল্লাহ থেকে দূরে রাখছে? তারা তো আল্লাহর নবী। আবার বহু গরিব ফকির লোকের দেখেছি তাদের মধ্যে এক ফোঁটা ইমানও নাই, এক ফোঁটাও নাই। আপনার বাসাও দেখবেন কাজের বুয়ারা নামাজ রোজা কিচ্ছু বোঝে না, সারাদিন ইউটিউব নিয়ে আছে, সিনেমা গান নিয়ে আছে, এরকম অনেক আছে। আবার অনেক লোকেরা দেখবেন মসজিদেতেই প্রথম কাতারে থাকে, মসজিদ মাদ্রাসা নির্মাণ দিনী কাজে এক নম্বর, ভালো কাজও করছেন, ভালো ব্যবসা, ভালো চাকরি করছেন, দিনী কাজও এক নম্বর। জান্নাতে ইব্রাহিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে যাবেন না বেলাল আগে যাবেন? জান্নাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে যাবেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আগে যাবেন? কে যাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একজন আবু বকরের ইবাদত গোটা উম্মার ইবাদত এক সমান করলে হবে নাকি? কোনোদিন হবে না। গোটা উম্মার সকল ইবাদত রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সব লোকের ইবাদত এক পাল্লা রাখলে আবু বকরের ইবাদত এক পাল্লা রাখলে আবু বকরের ইবাদত বেশি হবে। অথচ তিনি কি সেই সময় সবচেয়ে বড় ধনী মানুষ। ধন মানুষকে আল্লাহ বিমুখ করে না, কিন্তু ওই ধনের রং ব্যবহার মানুষকে আল্লাহ বিমুখ করে, রং ব্যবহার আল্লাহ বিমুখ করে। রাসূল ইসলামের কাছে সাহাবায়ে কেরামরা এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকেরাই তো সব নিয়ে যাইতেছে, দান করে তারা, মসজিদ মাদ্রাসা তারাই নির্মাণ করে, আবার ইবাদত তারা করে, তো সব দিক থেকে তাকে এগিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু ইবাদত শিখিয়ে দেন, এটা করো, কি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ো, তাহলে তোমরা তাদের সমান হয়ে যাবা বা তোমরা তাদের চেয়ে এগিয়ে যাবা। কয়েকদিন পরে এরা আবার মন খারাপ করে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনী সাহাবীরাও তো এই ইবাদত, গোপন ইবাদতের কথা জেনে গেছে, এখন তো তারাও এই ইবাদত করে, তারা তো আবার এগিয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ কাকে কি মেহেরবানি করবেন এটা তো আল্লাহরই সিদ্ধান্ত, এটা আল্লাহরই সিদ্ধান্ত। প্রিয় ভাইরা বোনেরা, এখানে আপনি যখন ওইখান থেকে ফিরে আসবেন, আপনার সম্পদ থাকুক, কিন্তু সম্পদ যেন আপনাকে আল্লাহ বিমুখ না বানায়, সম্পদ যেন আপনাকে যেন আল্লাহ মুখী করে। আপনার সম্পদ আছে, আপনি মসজিদে প্রথম কাতারে থাকবেন না কেন? যেই লোকের সম্পদ নেই ও পিছনের কাতারে থাকুক, ও রুজুয়াত আছে, আপনার কি রুজুয়াত আছে? আপনি সুস্থ, আপনি কেন পিছনে থাকবেন? আপনি কেন সামনে থাকবেন না? আপনার বয়স বাড়ছে, আপনি কেন পিছনে থাকবেন? আপনি কেন সামনে থাকবেন না? কি কারণে? ওর অজুহাত থাকতে পারে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এই কারণে বলছেন যে আমি যদি রাস্তায় কোনো বৃদ্ধ মানুষের দেখি তখন আমার আফসোস লাগে, আরে এই লোক তো আমার চেয়ে বড়, সে আমার চেয়ে বেশি ইবাদত করছে, এগিয়ে গেছে। যখন একজন ইয়াংকে দেখি তখন আমার মনে হয়, আহারে ও তো ইয়াং, ও তো ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, আমি তো ওই বয়সটা অলরেডি পার হয়ে গেছি। আর যখন আমি একজন শিশুরে দেখি তখন আমি মনে করি ও তো এখন গুনাই করে না, আর আমি কত গুনাহ করছি অলরেডি। কম্প্যারিজন, এদের কম্প্যারিজনের লেভেলটা এরকম। আপনি যখন ফিরে আসবেন জাহেদান ফিদ দুনিয়া, তখন আপনার দুনিয়ার ব্যাপারে আপনার কি দুনিয়াদারের মতো আগ্রহ নাই। দুনিয়া আপনি চালাবেন কিন্তু দুনিয়াদারের মতো আগ্রহ নাই। হালাল হারাম তখন আপনি বাজ বিচার করেন, এরকম না। ইউ স্ট্রংলি মেনটেন দ্য প্রিন্সিপালস অফ হালাল অ্যান্ড হারাম ইন ইউর লাইফ, সেটা আপনি করেন এই জায়গাটি। এবং যেই কাজগুলো আপনার জন্য অপ্রয়োজনীয় এগুলো আপনি করেন না। ভালো করে খেয়াল রাখবেন, মানুষ কিন্তু সময়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, হবে কিনা? আপনাদের কি মনে হয় কি খেলা দেখার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না মনে হয় আপনাদের? আমি আপনাদেরকে নিশ্চিত করে বললাম, এখানে এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই সময়ের জন্য আমি নিশ্চিত করে বলে গেলাম। এটার জন্য সেই দিন দেখা হইলে, এরপরে যদি দেখা হয় তাহলে বললেন যে আপনি তো বলছিলেন আল্লাহ জিজ্ঞেস করবে, কই আল্লাহ তো আজকে জিজ্ঞেস করলো না। কারণ আপনাকে আল্লাহ তাআলা এই জন্য তৈরি করেন নাই। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের কি মনে হয় তোমাদেরকে আমি খেলার জন্য বানাইছি? তোমাদেরকে আর কোনো কাম নাই পৃথিবীতে? তোমাদের আর কোনো কাজ নাই? গোটা পৃথিবী জুড়ে ফেরাউন যে কাজটা করতো, ফেরাউন করতো কি বিশাল বিশাল ইভেন্ট তৈরি করতো। কি কারণে জানেন? কারণ মানুষের শোষণ করার জন্য। মানুষ যখন যত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে তত শোষকরা কি অন্যায় অত্যাচার করতে পারে, কারণ মানুষ তো ওটা নিয়ে ব্যস্ত। দেখবেন যেই সমাজে কখন জুয়া ঢুকে, সমাজে কখন মাদক ঢুকে, কারণ যে মদ খেয়ে থাকবে, মাদক দ্রব্য সেবন করে থাকবে, ও তো কে কি করতেছে এদিকে খবর আর রাখবে না। তখন জালিমরা কি করে এদিকে খবর রাখবে না। ফেরাউনের সিস্টেম এটা, গোটা পৃথিবী এখন তো ফেরাউনি শাসন চলতেছে। ফেরাউনি শাসনের সিস্টেম এটা, যে এগুলোতে ব্যস্ত থাকবে, তারপরে আমরা যা করবো গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবো। আপনাকে তো করেন, আল্লাহ তৈরি করে নাই। এখন দেখেন ইউনিভার্সিটির পোলাপাইনরা সারা রাত জুড়ে খেলা দেখে, এবং আল্লাহর কসম ও যদি এইরকম 1 মাস পড়তো তাহলে ও সাবজেক্ট ওর সমাজে সবচেয়ে ভালো মানুষ হয়ে যেত।
সবচেয়ে এক্সপার্ট হইতো, কিন্তু ও কোনোদিন এরকম পড়ে না, একসাথে 2-3 ঘন্টা কোনোদিন পড়ে না, কিন্তু এটা নিয়ে সে ব্যস্ত আছে। এখন আমরা যখন অপ্রয়োজনীয় জিনিস থেকে আপনার পেরিমিটার, এটা আপনি যখন ফিরে আসছেন, হজ্জে মাবরুর মানে হচ্ছে আপনি অপ্রয়োজন, আপনি ইবাদতে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী, ইবাদত আপনার কমছে না, এবং আপনি আগের মতো মানে আপনি এখন আখেরাতমুখী, আখেরাতের জন্য আপনি কাজ করছেন। দুনিয়ায় আপনি রাজা, আপনি সুলাইমান হন না কেন আলাইহিস সালাম? আপনি সুলাইমান আলাইহিস সালাম কেন হবেন না বলেন? আপনি একজন আবু বকর কেন হবেন না? আপনি ওসমান কেন হবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? যখন যুদ্ধের ফান্ডের ব্যাপার আসতো তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 উট, 10,000 উট মানে কত 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 100 কোটি টাকা বলেন, 10,000 উট। একটা উট যদি এই সময় 5 লাখ টাকা হয়, তাহলে এবার হিসাব করেন 10,000 উটের দাম আসে কত। 10,000 গোল্ড কয়েন দিতেন, স্বর্ণ মুদ্রা, 10,000 স্বর্ণ মুদ্রা মানে কি? এবার চিন্তা করে দেখেন তো, হিসাব করেন দেখেন কত টাকা। তাহলে এই টাকা কোত্থেকে তারা পেয়েছে? এমনি কি তারা এত মর্যাদাবান? এমনি তো মর্যাদা, উম্মার শ্রেষ্ঠতম মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আপনারা সেরকম হয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু দুনিয়া যেন আপনাদেরকে নিয়ন্ত্রণ না করে, দুনিয়া নিয়ন্ত্রণ করবেন আপনারা, দুনিয়া যেন আপনাদেরকে নিয়ন্ত্রণ না করে। অধিকাংশ লোকের প্রবলেম হলো দুনিয়া তারে চালায়। দুনিয়া কেন আপনাকে চালাবে? আপনি দুনিয়াকে চালাবেন, ও তো আপনার অধীনস্থ। আপনার অধীনস্থ যে, তার কথা তো আপনি চলতে পারেন না, ও তো আপনার অধীনস্থ। এবং আপনি অপ্রয়োজনীয় সকল কাজ থেকে আপনার নিজকে আপনি বিরত রাখবেন, সেই জায়গাগুলোতে আপনি ইয়ে করবেন। আপনার যদি ইবাদতের কোয়ালিটি বাড়ে, যেমন ধরুন আপনি নামাজ পড়তেন আগে 2 রাকাত পড়তেন 1 মিনিট, 4 রাকাত পড়তেন 3.5 মিনিট, এবং প্রতিযোগিতা যে কত তাড়াতাড়ি, আগে ঘড়ি দেখতো 4 মিনিটে পড়তাম, এখন 3.5 মিনিটে, তারপরে 3 মিনিটে, তাইলে ইবাদতের কোয়ালিটি বাড়ছে নাকি? হ্যাঁ, এখন আপনার যদি আগে 4 মিনিটে পড়তেন, এখন 8 মিনিটে পড়তেছেন, এখন আপনি 10 মিনিটে 2 রাকাত নামাজ পড়ছেন, তাইলে বুঝবেন যে আপনি সত্যিকার অর্থেই হজটাকে হজ্জে মাবরুর হয়েছে। তখন আপনি বুঝতে পারবেন প্রিয় ভাইরা। এবং লাস্ট যেটা বলি, হজ কি মানুষের আসলে টাকা কমায়? যারা হজ করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, হজ মানুষের জন্য 2টো জিনিস বাড়ায়। একটা হলো তার সব গুনাহ ঝরিয়ে দিয়ে তার কি সওয়াব বাড়ায়, তার ভালো আমল বাড়ায়, এবং 2 নম্বর হচ্ছে তার দারিদ্র দূর করে দিয়ে তার সম্পদ বাড়ায়। হজ রাইট ইন্টেনশনে যদি আল্লাহর উপর বিশ্বাস করে আপনি কাজটা করেন, কারণ আপনি গেছেন আল্লাহর কাছে। সব সম্পদের মালিক কে বলেন তো? আল্লাহ। আল্লাহ যদি চান তাহলে তিনি কি মুহূর্তের মধ্যে কাউকে ধনী বানিয়ে দিতে পারেন না? মুহূর্তের মধ্যে তাকে ফকির বানিয়ে দিতে পারেন না? পারেন কিনা? ফেরাউন কিছুক্ষণ আগে ফেরাউন ছিল, কিন্তু যখন ওই সাগরে মরে যায় তখন তাকে রক্ষা করার জন্য কেউ ছিল? এই ফেরাউন সাগরে মরে যাওয়া, ডুবে যাওয়া এবং ডুবে যাওয়ার আগের সময়ের মধ্যে 1 মিনিট বা 2 মিনিট মাত্র কি পার্থক্য। কারণ ও তো খুবই তেজি ঘোড়া নিয়ে এসছে বনি ইসরায়েলকে ধাওয়া দেওয়ার জন্য। বনি ইসরায়েল অলরেডি কি ওই লোহিত সাগর তো অত বড় সাগর না, লোহিত সাগর পার হয়ে মাঝামাঝি লোহিত বনি ইসরায়েল, এর মধ্যে কি এরা পিছনে ঢুকছে। যখন বনি ইসরায়েল ওই পাড়ে চলে গেছে তখন এরা মাঝামাঝি আসার পরে কি অলরেডি রাস্তা উদাও হয়ে গেছে। তারপর ওরা নিমজ্জিত হয়েছে। কয় মিনিট ফেরাউনের মতো মানুষ। অতএব আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে তিনি উল্টাপাল্টা করে দিতে পারেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কাজগুলো করা দরকার। আমি নাসিহা আপনাদেরকে করে শেষ করে দিতে চাই। আমার অবশ্য ক্লাস শুরু হয়ে গেছে 6টা থেকে। আমি আপনাদেরকে নাসিহা যেটা করতে চাই, প্রিয় বোনের আমার, ভাইয়ের আমার, আপনার রাইট অ্যাপ্রোচ নিয়ে যান, ইন্টেনশনটাকে এখন থেকে ঠিক করুন, প্রচুর পরিমাণ হজ সংক্রান্ত পড়ুন। আপনার হজটা যেন আপনার জীবনের শ্রেষ্ঠতম ইনভেস্টমেন্ট হয়। এটা তো আসলে ইনভেস্টমেন্ট, এটা তো আসলে ইনভেস্টমেন্ট না। রং ইনভেস্টমেন্ট করেন না প্লিজ, রাইট ইনভেস্টমেন্ট করেন, রাইটিয়াস ইনভেস্টমেন্ট করেন, গুড ইনভেস্টমেন্ট করেন, ব্যাড ইনভেস্টমেন্ট না, যেটা রিটার্ন নিয়ে আসবে উইথ হিউজ প্রফিটস, এটা নিয়ে আসবে, সেটা করতে হবে। গোটা সফরটা যেন আলোকিত সফর হয়, গোটা সফরে আপনি মোটিভেটেড, হাইলি মোটিভেটেড থাকেন ইবাদত করার জন্য। এমন একটা কাফেলার সাথে আপনাকে যাওয়া লাগবে, এমন কিছু মানুষের সাথে যাওয়া লাগবে, সেটা যেখানেই হোক না কেন খুঁজে বের করবেন। আপনাদেরই তো কাজ, খুঁজে বের করবেন, দেখেন, ঠিক আছে? কারণ আপনার অর্জন আপনাকে করতে হবে, আপনাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অবশ্য আমার এখানে অনেক হালাকা হতো আগে। আমি এখানে প্রতি সপ্তাহে একটা করে হালাকা নিতাম, প্রায় 200-250 লোক উপস্থিত হতো। তো মধ্যখানে আমি একটু ছেড়ে দিয়েছি, আবার উই আর স্টার্টিং ইনশাআল্লাহ। এমনি আপনার আশপাশে যারা আসেন আর থাকবেন তারা এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা বৃহস্পতিবার অথবা শনিবার আমরা একটা হালাকা করবো এখানে বিভিন্ন ইস্যুতে ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ অনেক কল্যাণে রাখুন, আল্লাহ তাআলা ভালো রাখুন, এবং আল্লাহ তাআলা আপনাদের জন্য, আমাদের জন্য
হজের কার্যকলাপগুলো সবগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেন এবং আল্লাহর মেহমান হিসেবে যেন আমরা যেতে পারি, আল্লাহর মেহমান হিসেবে। কার মেহমান? আল্লাহর মেহমান হিসেবে যেন যেতে পারি, সেই মর্যাদাটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা